সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য রাখুন, দিলের গানটা ছেড়ে দেন। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাজলিসে বসা, এমনি টাইম একজন সাহাবী এসে বসে বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে লক্ষ্য রেখে বললেন, ও আমার সাহাবীরা দেখো, এখন একটা সাহাবী এসে এই মাজলিসের ভিতরে বসবেন, তিনি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার এক মাজলিসে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে আলোচনা করছেন। এমনি টাইম লক্ষ্য করে দেখলেন একজন সাহাবী আসতেছে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা লক্ষ্য করো, এমন সময় একজন সাহাবী এসে বসবে, সে হলো জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আবার বেশ কিছুদিন পরে আবারও একটা মাজলিসে এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, আমার সাহাবীরা শোনো, এখন আবার একটা সাহাবী এসে বসবে এই মাজলিসের ভিতরে, দেখবা ওই সাহাবীটা হলো জান্নাতি। সাহাবায়ে কেরাম উপস্থিত, চিন্তায় পড়ে গেল। 3 দিন যে সাহাবীর নামটা বললেন, সেই সাহাবী একজনই। সুবহানাল্লাহ। 3 দিন যে যার নামটা বললেন, 3 দিন যে আসলো এবং মাহফিলে বসলো, মাজলিসে বসলো, একই ব্যক্তি। সাহাবায়ে কেরাম দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীটার পিছনে এলেন। চিন্তা করলেন, তার বাড়িতে আমি আত্মীয় হয়ে যাব, অতিথি হয়ে যাব, কি এমন আমল করে এটা দেখার জন্য আমার নবীজি কেন 3 দিন পর্যন্ত একই ব্যক্তির ব্যাপারে এই ঘোষণাটা দিলেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 3 দিন পর্যন্ত একই সাহাবীর ব্যাপারে আমার রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন, ঘোষণা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর পিছনে এলেন। সাহাবীর পিছনে বাড়িতে চলে গেলেন আর বললেন, ভাই রে, আমার বাড়িতে একটু সমস্যা আছে। একটু কৌশল করে বললেন, আমি তোমার বাড়িতে কয়েকটা দিন থাকতে চাই, থাকতে দিবানি? সাহাবায়ে কেরাম দ্বিমত নাই, বললেন, থাকো, সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন ওই সাহাবীর ভিতরে ভিন্ন আমল কিছু পেলেন না। অন্যান্য সাহাবী যে আমল করে, ওই সাহাবী উঠিস একই আমল করে। কয়েকদিন হয়ে গেল, ইন দি টাইম এইবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে লক্ষ্য করে বলেন, ও রাসূলের সাহাবী, একটা বিশাল উদ্দেশ্য নিয়ে আমি তোমার বাড়িতে অতিথি হয়ে এসেছিলাম, কিন্তু কয়েকটা দিন আমি কাটালাম, আমলের কোনো ভিন্নতা দেখলাম না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা মাজলিসে তোমার ব্যাপারে সিগনিফাই করেছে, তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আজকে আমি দেখতে আসলাম, পরীক্ষা নিতে আসলাম, কোন আমলটা তুমি বেশি বেশি করো, কোন আমলের কারণে আমার রাসূল খুশি হয়ে তোমার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ভাই, আমলের কোনো ভিন্নতা পেলাম না, আমলের কোনো ভিন্নতা পেলাম না। আমরা যে আমল করি, রাসূলুল্লাহর অন্যান্য সাহাবী যে আমল করে, সে আমলটাও তোমার ভিতরে আমি দেখতে পেলাম। কিন্তু বলো তো ভাই, কি আমল তুমি করো যেই ব্যাপারে আমার রাসূল তোমার ব্যাপারে কি জান্নাতের সার্টিফিকেট দিল? বলো তো কি আমল করো? সাহাবী বলে, চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, ও রাসূলের সাহাবী আমর ইবনুল আস, শোনো, আমার ভিতরে, তোমার ভিতরে, অন্যান্য সাহাবীদের ভিতরে কোন আমলের ভিন্নতা নাই, দূরত্ব নাই। তোমরাও যেমন করো, আমিও সে আমল করি। কি আমল আমার ভিন্নতা দেখলে? কোন আমল তোমার ভিন্নতা নাই। ভাইরে ভাই, আমার প্রিয় কালেমার ভাই, শোনো শোনো শোনো, তবে একটা আমল আমি নিয়মিত করি, যেটার ব্যাপারে কেউ জানে না আমার মালিক ছাড়া। আমলটা হলো এই, ও আমর ইবনুল আস, শোনো, আমি দিনের কোলাহল, ব্যস্ততা, কর্মময় জীবন যখন শেষ করে রাতে ঘুমের বিছানায়, যখন ঘুমের ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, যখন ঘুমের বিছানায় যাব, এমন সময় যখন আমি ঘুমের বিছানায় চলে গেলাম, বালিশে মাথা দিয়ে যখন ঘুমাতে যাব, তখন আমার ভিতরে দিনের বেলা কার সাথে দূরত্ব হয়েছে, কার সাথে কথা কাটাকাটি হয়েছে, কার ব্যাপারে কোন মনের ভিতরে কখন কোন হিংসা জেগেছে, কখন রাগের উদ্বেগ হয়েছে, আমি যখন ঘুমের বিছানায় যাই, নবীজির সাহাবী, শোনো,
আমি মনের ভেতরে কোনো হিংসা কিনা রাখি না, হিংসা কিনা দূর করে দিয়া একটি শীতল হৃদয় নিয়া, একটি কোমল হৃদয় নিয়ে আমি ঘুমের বিছানায় ঘুমায় যাই। কোনো হিংসা কিনা কিচ্ছু রাখি না, সব মাফ করে দিয়া, সব ডিলিট করে দিয়ে আমি একটা স্বচ্ছ হৃদয় নিয়ে, কোমল হৃদয় নিয়ে আমি ঘুমের বিছানায় ঘুমায় যাই। জোরে কান্না সুবহানাল্লাহ। অহিংসা হৃদয় নিয়ে, হিংসা পরিত্যাগ করে, হিংসা ছুঁড়ে ফেলে আমি ঘুমের বিছানায় ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কানে এই সংবাদটা দেওয়া হলো। বিশ্বনবী বললেন, ওমর সাহাবীরা শোনো, এই দুনিয়ায় আগুন যেভাবে দুনিয়ার খড়কুটো লাকড়িগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, হিংসা তেমনি ভাবে মানুষের নেক আমলগুলোকে পুড়ে ছাই করে দেয়। যদি কেউ তোমরা অহিংসা হৃদয় নিয়ে ঘুমাতে পারো, আমি আল্লাহর নবী বললাম, তোমরা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। পারা যাবে কি যাবে না? কথা বলে। এই হিংসা আমাদের শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? এই অহংকার হিংসা আমাদের সমাজকে দূর করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আজকে একটা বাড়িতে ভাই ভাই মিল নাই, পিতা পুত্র মিল নাই, জায়ে জায়ে মিল নাই, কি বলে সাপে আর বেজির মতো সম্পর্ক। যেরকম ঠিক কিনা? শাশুড়ি আর বই ঠিক নাই, শাশুড়ি বউকে দেখতে পারে না, বউকে শাশুড়ি দেখতে পারে না, ঠিক কিনা বলেন? ভাই আর এক ভাইকে দেখতে পারে না, কিভাবে ওই ভাইকে ঠকাবে, কিভাবে ওই ভাইকে, ওই ভাইয়ের হক মেরে দিবে, আর ওই ভাই ষড়যন্ত্র কিভাবে দুনিয়া থেকে সরানো যায়, এরকম পরিকল্পনা আছে না ভাই? কিছুদিন আগে আমাদের বাংলার জমি থেকে একজন সূর্য সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হিংসার শিকার হয়ে। যেরকম ঠিক কিনা? হিংসা বশবর্তী হয়ে মাথায় গুলি চালালো, কেউ না কেউ চালিয়েছে, কেউ না কেউ উদ্বুদ্ধ করেছে। যেরকম ঠিক কিনা? শরীফ ওসমান হাদিকে পিছন দিক থেকে বা সাইড থেকে গুলি করা হলো হিংসার জ্বালায়। অবশ্যই হিংসা আছে সেখানে, কি বলেন? এই হিংসা আমাদের শেষ করে দিচ্ছে, সমাজটা নষ্ট করে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটি স্টোরি মনে পড়ে গেল। এক কৃষক মাটির ভিতরে হাল চাষ করছে। আপনাদের দিকে হাল চাষ হয় এখন? এখন শুধু টেলার, কি বলেন, তাই না? আগে ছিল কি মোষের লাঙ্গল, আর পিছন থেকে ধরে হালা, কি বলে, হালো আছে না এরকম? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, কৃষক মাটিতে জমিতে চাষ করছে। স্টোরি বলছিলাম, চাষ করছে, চাষ করতে গিয়ে দেখি হঠাৎ করে তার লাঙ্গলের মাথায় একটা প্রদীপ লাগলো। একটা প্রদীপ লাগানোর পর সে পুরো এরকম সাফ করছে, যেই ঘষা দিয়েছে একটা দৈত্য বের হলো। দৈত্য বের হয়ে বলছে, মালিক আপনার জন্য কি করতে পারি? কত বেচারা ভয় পেয়ে গেছে। হা হা হা, এরকম দেখছেন না টিভিতে, এরকম হয়তো অনেক সময়, কি বলেন, হয় কি হয় না? এরকম দৈত্য বের হয়ে বলছে কি, মালিক বলেন কি করতে পারি? তো বলতেছেন কি, আমি যা বলবো তাই করবেন? হ্যাঁ, তুমি যা চাইবা আমার দ্বারা তাই সম্ভব। তাই? বাপরে বাপ, তাহলে তো কাজে লাগানো লাগবে। এই বলে কি সব সুন্দর করে পরিপাটি করে বাড়িতে নিয়ে আসছে। আসে এই প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রধানমন্ত্রী এদিকে আসো, মাল পাইছি, আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না, যা কমু তাই হবে, এইবার জিনিস পাইছি। তাই নাকি? হ্যাঁ, তবে শর্ত কি, আমি যদি 1 টাকা নেই, অন্যরা পাবে 2 টাকা। সুবহানাল্লাহ, একটু বলেন শর্ত কি? নিজে যদি পাই 1 ভাগ, অপরে পাবে 2 ভাগ। প্রিয় ভাইয়ের মা, প্রধানমন্ত্রীকে এই বলে বলছে যে খবরদার ঘষা টসা দিও না, আমি আসি, তারপরে আস্তে ধীরে যখন যা প্রয়োজন আস্তে ধীরে নিব। এই বলে লোকটা আবার চলে গেছে, জমিতে চাষ করতেছে। প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, কি হয়, একটু ফুটকুটানি হয়। যখন বলছে যে কিছু যা চাবি তাই পাবো, ওর ভিতরে চিন্তা করছে কি এই সুযোগে কিছু নেওয়া দরকার। হ্যাঁ, ওর মনের ভিতর যা চাইছে বার করছে, বাড়ি ঘষা দিচ্ছে, দৈত্য বের হয়ে গেছে। বলছে, মালিক বলেন কি করতে পারি? কি করবেন মানে, এই যে দেখছেন না আমার বাড়িটা কি ভাঙা চূড়া আছে, তেমন কিছু নাই, খাট পালিশ কিছু নাই, একে ঘরে আসবার পত্র নাই, কিচ্ছু নাই। আমার এই বাড়িটা সুন্দর একটা কি বাড়ি বানিয়ে দাও তো। মহিলার সাজুগুজু পছন্দ করে কি করে না? কথা কন করে। সুন্দর সুন্দর পরিপাটি বিষয়টা তাকে, তারা কি মনোমুগ্ধকর জিনিস তারা পছন্দ করে। তারা তো জান্নাতে তৈরি, ঠিক কিনা বলে? ওরা তো কি স্বভাবগত কারণেই তারা তো জান্নাতে তৈরি। জান্নাত তো কি বলেন? সুন্দর জায়গা, বাগান, উদ্যান, সকল নিয়ামতে ভরপুর আছে। সুবহানাল্লাহ। মহিলা এবার বলছে
যে এই দৈত্য দেখ, আমার বাড়িটা ভাঙ্গাচুরা আছে, সুন্দর করে পরিবারটি দিয়া আমার ঘরটারে সাজুগুজু করে দে। কোথায় নাকি মুহূর্তের মধ্যে এই যে দৈত্যর কাজ দেখছেন না আপনারা, এই করলো বাড়ি ঘরটা কি একতলা বাড়ি হয়ে গেছে। আচ্ছা শর্ত ছিল কি বলেন তো? কথা কয় না বাড়ি, কথা কন। ও যদি একতলা বাড়ি পায়, অপরটা হোক কয়তলা? কথা কন সবাই, কথা কন। 2 তালা। এইবার মিস্টার কৃষক সাহেব বাড়িতে আসতেছে, মহিষ বা গরু নাঙ্গলটা সব নিয়ে যখন আসতেছে, বাড়ি আর খুঁজে পায় না, গেল কইরি। গেলাম রাইখা ভাঙ্গাচুরা বাড়ি, আর সব দেখতেছি পরিবারটি 1 তালা বাড়ি আর 2 তালা বাড়ি। করোনা নাকি উনি খুঁজে কিছু বাড়ি পাইছে। আসার পরে এবার প্রধানমন্ত্রীর কাছে, এই দিকে ঘটনা কি, আমি রেখে গেলাম বেড়ার বাড়ি, আর এখন দেখি সুন্দর করে 1 তালা পরিপাটি বাড়ি, ঘটনাটা কি? ওই তুমি কয়ে গেলে যে কি যা চাবে তাই পাবে, আমার মনটা সহ্য হয় না। এই ভাঙাচোরা কি পছন্দ হয়? সারা জীবন তোমার সংসারে কি আর কতদিনই হয়ে থাকি, এরকম আছে না নাই? কতক্ষণ ওদেরকে যতই দেন ওদের মন ভরবে। তুমি গেছো এই ভাগে, কি দেখো তো ভালো হয়নি, কত সুন্দর হয়েছে, কি কম তুমি খুশি হওনি? এই পাগলি এদিকে আয়, খুশি তো হয়েছি, আয় এদিকে আয়। তোর কইছিলাম না যে আমি যদি 1 টাকা পাই, আমার বাড়ি যদি 1 তালা হয়, অপরের বাড়ি হয় 2 তালা। দেখ কি হয়েছে, দেখ সহ্য হয়? আরে আমার হাতে তৈরি, আমি থাকবো 1 তালায় আর ওরা থাকবো 2 তালায়, এটাকে মেনে নেওয়া যায়? কথা কন। ওর ভিতরে জ্বলে পুরে শেষ হয়েছে হিংসার জ্বালায়। এই ওটা নিয়ে ওই মালটাকে বের কর, নিয়ে দিছে ঘোষা। মালিক কি করতে পারি আপনার জন্য? কি করবি মানে? আমার 1 তালা 2 তালা মানা যায় না, আমার 100 কানা করে দে। কথা মনে হয় বোঝেন আপনারা। হ্যাঁ কালকা সুবহানাল্লাহ করে, আজকে দরকার নেই। কি বলতেছে? কথা কর, আমার 100 কানা কর, তাহলে অন্যজনের 500 কানা হবে। ওরে বাঙালি রে হিংসুক, কথা কর ঠিক কিনা? শুধু বোঝানোর জন্য ভাই স্টোরিটা বললাম, মন খারাপ করলেন কি? আমাদের স্বভাব এরকম কিনা বলেন? আমাদের স্বভাব এইরকম কিনা? আমরা কখনো অন্যের ভালো চাই না। সবসময় কিভাবে অন্যকে পদদলিত করে রাখা যাবে, পদস্থ করা যাবে, নিচে রাখা যাবে, এই চিন্তায় সবসময় আমরা। সম্মানিত ভাইয়ের আমার, আমরা প্রত্যেকটা আমল করবো কার খুশির জন্য? কার খুশির জন্য? এটা আওয়াজ দিয়ে বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। রে ভাইয়েরা, আল্লাহর খুশির জন্য আমল যদি করতে পারি, আমার রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে দেবে জান্নাত।